আমাদের ঘুড়ি কিন্তু প্রচুর পরিমাণ টান, মানে এত পরিমাণ টান সেটা কর বাইরে, মানে ছোট বাচ্চারা যদি ধরে বা ছোট বাচ্চারা যদি বেঁধে দেওয়া হয় উড়ে নিয়ে চলে যাবে সেরকম টান। আবারও বন্ধুরা আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম আমাদের কিন্তু ঘুড়ি নিয়ে। সো ওই যে উপরে অনেক উপরে ঘুড়ি, আর এই যে ছোটো ভাইয়েরা ঘুড়ি হাত থেকে ফসকে গেছিলো ঘুড়ির লাটায় ফসকে যাওয়ার পরে মানে অনেক দূরে চলে গেছিলো। সো কাকু কেমন কি অনুভূতি হতেছে বলো? খুবই খারাপ অনুভূতি যে হাত থেকে হচ্ছিল ফসকে চলে গেছিল ঘুড়িটা, তো ছোট ভাইরা নিয়ে এসে দিল আর অনেক দূর চলে গেছিল, আর একটু হলে হয়তো পেতাম না। সো বন্ধুরা আজকে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর কাকু আমরা কিন্তু আজকে কিন্তু আমাদের ঘুড়ি নামানো কিন্তু ভিডিও দেখাবো। আর কাকু বন্ধুরা আমাদের দেখো মানে প্রচুর পরিমাণ উঁচাই কিন্তু আমাদের ঘুড়ি আছে। ঘুড়ি ওই যে ছোট্ট দেখা যাইতেছে, অতটা ভালোভাবে দেখা যাইতেছে না, খুব কম ক্যামেরায় ধরতেছে। সো বন্ধুরা এইদিকে কিন্তু ছোটো ভাইয়েরা অনেকগুলো চলে এসেছে। এই যে ছোটো ভাইরা, সাবুর ঘুড়ি কীভাবে ধরলে তুমি? লাভ মেরে ধরছে সাবর না থাকলে কিন্তু আজকে আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু পাওয়া যেত না, কারণ আমরা এখান থেকে নিচে নেমে আমাদের ঘুড়ি ধরা লাগছে। সো আমরা এখান থেকে নামতাম না, ঘুড়ি কিন্তু ধরতাম মনে হবে। সো অনেক কষ্ট করে কিন্তু আমরা কিন্তু ঘুড়ি ধরে ফেললাম। আর আমাদের ঘুড়ির টান দেখায় বন্ধুরা, ওরে আল্লাহ যা টান! বন্ধুরা যদি দেখো তোমরা তো অনুভব করা ছাড়া তোমরা বুঝতে পারবে না, যদি দেখাতে পারবো না, কারণ তোমরা তো ভিডিও দেখতেছো। তবে বাস্তবে হলে তোমরা বুঝতে পারতে যে কত পরিমাণ টান। দেখে ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও, কাকু হাতটা যে খুলে যায় না যে, ওরে বন্ধুরা প্রচুর পরিমাণ ডাক। আর সুতোর যা টান, মানে হঠাৎ করে যদি হাত ছেড়ে দেওয়া হয়, কাকু ধরে থাকো, হঠাৎ করে যদি হাত ছেড়ে দেওয়া হয় তারপরে মনে হয় যে হাত কেটে যাবে, এত পরিমাণ টান। আর তোমরা ধরো না, ছোট বাচ্চারা আছে এরা ধরো না, ওইভাবে ধরলে তোমাদের হাত কেটে যাবে। আর প্রচুর পরিমাণে আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উপরে, মানে দেখা যাইতেছে না, হাত কেটে দেবে, মানে সেই পরিমাণে টান। কাকু সুতা আর একটু ছেড়ে নাও। আর ওই যে আমাদের সাগর, আমাদের ছোট ভাই, কাকু সুতা ছাড়ো। কি আছে তোমাদের ওদের? কাকু কিছু বলো। সো গাইস অনেক ভালো লাগতেছে, আর আমার সর্বোচ্চ কষ্ট লাগতেছে এইভাবে সুতা ছাড়া। সো গাইস আপনারা কেউ করবেন না সুতা ছাড়তে। সো আপনাদের সাথে যারা থাকবে তাদের হয় দিবেন, না হলে নিজেরা কখনোই চেষ্টা করবেন না। আর সাগর তুমি একটু ক্যামেরা এভাবে ধরে থাকো, আমি একটু সুতা ছাড়ি কাকুর সাথে, সুন্দরভাবে ধরে থাকো যাতে আমাদের দুজনকে উঠে। তো কাকু তুমি সুতা ছাড়ো, আমি ছেড়ে দিই, কারণ একা একা ছেড়ে লাগলে তোমার হাত কেটে যাবে, বুঝতে পারতেছি। ওরে টান কাকু, সব সুতা ছেড়ে দে, ওই নতুন ছেলেতে সুতা পার করা লাগবে। ওরেও বানাই দিল, ওই ছেলে পার করার জন্যই আমরা ইয়া করতেছি। সো গাইস আমরা ছিল একটা এই জিলাতে সব সুতা ছেড়ে নেওয়ার পরে আর একটা নতুন একটা জিলা তৈরি করছি, সেটা অনেক বড় জিলা। ওই জিলাতে আমরা চলো সুতাটা জড়বো, সেই জিলাটা আপনাদের দেখাই। এই যে জিলা বা লাটাই যেটাই বলেন, সো আমাদের এই যে লাটাই, এখানে আমরা জড়বো। এখানে যদি 2 পাক জোড়া লাগে, এখানে 1 পাক জড়লেই যথেষ্ট। এই কারণে আমরা বড় জিলা তৈরি করেছি, এবং এটা সংগ্রহেতেও কিন্তু অনেক সুবিধা হবে। আমাদের ঘুড়ি কিন্তু প্রচুর পরিমাণ টান, মানে এত পরিমাণ টান সেটা কর বাইরে, মানে ছোট বাচ্চারা যদি ধরে বা ছোট বাচ্চারা যদি বেঁধে দেওয়া হয় উড়ে নিয়ে চলে যাবে সেরকম টান। আর লাউ কাকু তুমি সুতা ছেড়তে থাকো, কারণ ঘর সুতা ছেড়ে তাড়াতাড়ি নামাতে হবে, কারণ অনেক উপরে উঠে গেছে ঘুড়ি। মনে হইতেছে না ঘুড়ি আমাদের বাড়িতে যাবে, কারণ এত পরিমাণে টানের ঘুড়ি মনে হয় না যে আসবে। তো সাবর তুমি ঘুড়ি দেখাতে পারবে না, কারণ ঘুড়ি অনেক উপরে গেছে, আর মেয়েগুলো লাগাইছে এই জন্য দেখাতে পারবে না। প্রচুর পরিমাণ টান আর প্রচুর পরিমাণে ডাক, আর ঝড়ের মতন তো বাতাস হইতেছে, মনে হয় না ঘুড়ি আমাদের বাসায় যাবে। 2 নাম্বার। তো বন্ধুরা আমাদের ভিডিওর সাথে থাকবে, আর সবাই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের এই ভিডিওতে তোমাদের দেখাবো ওই ঘুড়িটা আমরা নামাই, ঘুড়ি নামাই কিন্তু দেখাবো। সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে কিন্তু আমাদের কিন্তু ভিডিও দেখো। আর আমরা কিন্তু আমাদের লাটাই কট্টি সুতা আছে এখনো, দেখাও কাকু। আমাদের কিন্তু 3 পেটি মতন সুতা আছে, সব সুতা কিন্তু ছেড়ে দেবো। কাকু একটু লাটাই দেখাও, কট্টি সুতা আছে এখনো। সো গাইস এখানে 3 পেটি সুতা আছে, তাও অনেক সুতা, সব সারা হয়ে গেছে, এখন 3 ভাগ আছে, প্রায় হাফ পেটির মতো আছে। সো আপনারা সাথেই থাকুন, আপনাদের সবকিছুই দেখাবো। ক্যামেরাটা একটু উপরে ধরো, সবকিছুই দেখাবো। সো আপনাদের নামানোর ভিডিওটাও ইনশাল্লাহ দেখাবো। আবার আমার হাতে দিয়ে ধরো, দেখাই কিরকম টান, এদিকে আসো আরেকবার দেখাই। ওরে টান, মানে বন্ধুরা কি বলবো, মানে টেনে মনে হয় যে নামান যাইতেছে না, সেরকম টান। হয়তো মনে হয় না পাবো আমরা আমার এই ঘুড়ি, কারণ অনেক পুকুরে উঠে গেছে, নামানো যাবে কিনা তাও জানি না, কারণ প্রচুর পরিমাণে টান। আর আজকে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ অনেক কয়েকদিন ধরে ঘুড়ি আমাদের উড়ান হয়নি। ঘুড়ি উড়ার পরেও কিন্তু ওরকম মজা পাইনি, আজকে অনেক মজা পাইতেছি, কারণ চারিদিকে অনেক সুন্দর বাতাস, আর ঘুড়ি বানানো কিন্তু অনেক মজা লাগতেছে। সো কাকু তুমি কিন্তু সাথে থাকো, আর কতগুলো সুতা আছে আর একবার দেখাও। তো এখন প্রায় ওই বেশি দূর না, এখান থেকে ওই 200-300 মিটার সুতা হবে, এইটুক সুতা শুধু আছে। সব সুতা কিন্তু আমরা ছেড়ে কিন্তু দেখাবো।
কাকু তাড়াতাড়ি যত জুড়ে ছিটতে পারো সব ছেড়ে দাও, কারণ আমরা আজকে সব সুতা কিন্তু ছেড়ে দেখাবো। হ্যাঁ তুমি সমস্যা নেই, তুমি সাথে থাকো, আমি একটা ছেড়ে দেবো। সুতা আছে 3 ফিটের মতন ভাই, দেখো কত উঁচাই তুলি। এখন ডাকতেছে অনেক, মানে যখন বেশি টান হয়েছে তখন বেশি ডাকতেছে। আর একটা ছোট মানে বড় কুয়ার সমান মানে টান গুড্ডি সঙের এত টান আমি কখনো ভাবে দেখিনি। কারণ গুড্ডি সঙের এই মাপের সঙ্গে যে এত পরিমাণ টান হয় এটা আসলে অসম্ভব ব্যাপার। তারপরে কিন্তু অনেক কিন্তু টান হইতেছে। তো বন্ধুরা তোমরা সরাসরি না দেখলে বুঝতে পারো না, কিন্তু তোমরা কিন্তু অনুভব করতে পারবে, তাই অনুভব করো। সো গাইস তোমাদের আমরা আরেকটা ভিডিওর কথা বলিনি, সেই ভিডিওর অবশ্যই ইনশাল্লাহ আসবে। সো তোমাদের একটা আমরা হচ্ছে 10,000 টাকা কিংবা অল্প বাজেটে আপনাদের ক্যামেরার একটা ব্লগ নিয়ে চলে আসতেছি। সবাই ওই ভিডিওটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষা করবেন। সো আপনাদের দেখাবো যে কম বাজেটে ভালো ক্যামেরা সব থেকে। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। সো এখন বন্ধ করো, কয় মিনিট?